কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বকেয়া ৪৫ কোটি টাকা না পাওয়ায় চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে ৭টি উপ ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সময়সীমা বৃদ্ধির পরও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। মূল ঠিকাদার তি-ইয়ং ইঞ্জিনিয়ারিং নিজ দেশে ব্যাংক দেউলিয়া হওয়ার অর্থ দেয়া নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ উপ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর। নগরবাসীকে দূষণমুক্ত রাখতে ২০১৮ সালে চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প হাতে নেয় ওয়াসা। তবে ৩ দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। নতুন সময় দেয়া হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। এতে প্রায় ১,৪০০ কোটি টাকা বেড়ে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৫,২০৪ কোটি টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দক্ষিণ কোরিয়ার তাইয়ং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রকল্পের মূল ঠিকাদার। তবে প্রতিষ্ঠানটি পাইপলাইন স্থাপন, শোধনাগার, ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করাচ্ছে স্থানীয় উপঠিকাদারদের মাধ্যমে। এর মধ্যে হালিশহর এলাকায় পাইপ স্থাপনের কাজ করছে ৭টি প্রতিষ্ঠান। তবে ৯ মাসের পাওনা পরিশোধ না করায় ১৬ অক্টোবর থেকে পাইপ বসানোর কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানগুলো। দীর্ঘ ৯ মাস যাবত আমরা কোনো প্রকার পেমেন্ট পাচ্ছি না তাদের কাছে। এক্ষেত্রে আমরা তাদেরকে বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা কোনো প্রকার কর্ণপাত করছেন না। ওয়াসা কর্তৃপক্ষ বলতেছে না, আমরা তো জুলাই পর্যন্ত পেমেন্ট দিয়ে দিছি। হিউজ পরিমাণ টাকা আমাদের দেনা হয়ে গেছে, যা আমাদের সাইট চালানো সম্ভব হচ্ছে না। কোরিয়ার মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বিল বকেয়া নেই জানান সংশ্লিষ্টরা। আর উপঠিকাদারদের অর্থ দেওয়ার দায়িত্ব মূল ঠিকাদারের। তাইয়ং ইঞ্জিনিয়ারিংকে দ্রুত বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে জানান ওয়াসার কর্মকর্তারা। কাজ আসলে বন্ধ আছে সেটা না, সারা শহরেই কাজ চলতেছে। আমরা মূল কন্ট্রাক্টর থেকে কাজগুলো বুঝে নিচ্ছি। আশা করি এই ঠিকাদারের অ্যাকাউন্টে যখন মূল বিলটা ঢুকবে তখন সে এগুলাকে মানে ওই সাব কন্ট্রাক্টর যাদেরকে বলতেছে তাদেরকে আপনার ডিস্ট্রিবিউট করে দিবে। নগরীর বিভিন্ন এলাকায় খোঁড়াখুড়ি করার পর কাজ থেমে থাকায় সড়কে যানজট সহ বাড়ছে ভোগান্তি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।